হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চাই ইউটিউব চ্যানেল টুষার কিচেন নাম আমরা দুই রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে সজনে ফুল ভাজা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লেখা আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল যে ভিডিও ছাড়া আছে, আমার যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নিজের বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছায়। তার জন্য সজনে ফুলের ভাজা রেসিপিটা বানাতে কী কী উপকরণ লেখা আসুন দেখায়। চলুন তাহলে আমি সজনে ফুল ভাজা বানিয়ে দেখাবো। সেটা বানাতে গিয়ে কী উপকরণ লাগা আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে পরিমাণ মতো সজনে ফুল ভালো করে বেছে ধুয়ে রেখেছি। তার জন্য রেসিপিটা শুরু করি। পরিমাণ মতো আমি দুটো আলু ছোট্ট ছোট করে কেটে রেখেছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা যেটা কড়াটা বসিয়েছি, কড়াটাতে আমি তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দেবো। দুটো পাঁচ ফোড়ন ভেঙে নেব। আলু দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, একটু অল্প হলুদ গুঁড়ো, আলুটা একটু হালকা ভেজে নেবো ভালো করে। দেখুন আলুটা আমি অনেকটাই ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এবার সজনে ফুলগুলো দিয়ে দেবো। এবার নেড়ে করে আমি ভেজে নেবো আলু সজনে ফুল একসাথে। এরপর অল্প একটু সামান্য একটু জল দেবো। চাপা দিয়ে ভালো করে জলটা নেবো। আলুটা ভাপিয়ে নেবো। জলটা বেশি মরে গেছে এবং আমি আলুটাও অনেক ভাপানো হয়ে গেছে। থাকতে ভাপিয়ে নেবো। নেড়ে চেড়ে ভাজতে নেড়ে ভেজে নেবো। দেখুন আমার সজনে ফুল ভাজা রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে সজনে ফুল ভাজা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। এটা আমি আমার মতো করে বানিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করি ভালো লাগবে। তা চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।